হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এবং রাজ্যের প্রতিটা জেলা থেকে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি ধরনের এজ লিমিট রাখা হয়েছে, কি কোয়ালিফিকেশন থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ইউনিভার্সিটি অফ কল্যাণীর তরফ থেকে। তো এখানে দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়েবসাইট। এই নোটিফিকেশনে যে তোমাদের রিলিজ করা হয়েছে, সেখানে তোমাদের প্রজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা সায়েন্টিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, নন মেডিকেল ডিপার্টমেন্ট থাকছে। এখানে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে একটা পার্টিকুলার প্রজেক্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি কটা আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল দুটো, ক্যাটাগরি এখানে বলা হয়নি, তাই তোমরা এসসি, এসটি, ওবিসি বা জেনারেল যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে বলা হয়েছে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, 56,000 প্লাস 10% HR এ, অর্থাৎ তোমরা কিন্তু সাথে HR ও পেয়ে যাচ্ছ এবং স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনও বেশ ভালো রয়েছে, আর এর সাথে যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স মাত্র 1 বছরের রয়েছে। তো এক্সপিরিয়েন্স অনুযায়ী স্যালারি কাঠামো কিন্তু বেশ ভালো রয়েছে। কোয়ালিফিকেশন বলা হয়েছে ফার্স্ট ক্লাস পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি থেকে থাকে ইন সাইকোলজি অথবা মেডিকেল সাইকোলজি অথবা হিউম্যান সাইকোলজির উপরে, এবং যদি তোমাদের পিজি ডিগ্রি থেকে থাকে সাথে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ডিজাইরেবল কোয়ালিফিকেশন এবং নলেজের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে স্পেশালাইজেশন তোমাদের থাকতে হবে, বা যদি থাকে তাহলে তোমরা এক্সট্রা প্রেফারেন্স পাবে। যদি এটা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা হয়নি। তো দেখো, তোমাদের যদি স্পেশালাইজেশন থেকে থাকে সাইকোলজির উপরে অথবা এনভায়রনমেন্টাল সাইকোলজির উপরে অথবা বায়োকেমিস্ট্রির উপরে, তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পাবে। এবং 1 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে, মিনিমাম যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে সাইকোলজির উপরে, তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ বা আলাদা করে কিন্তু ওয়েটেজ পেয়ে যাবে। এজ লিমিট রয়েছে 35 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তারপরে বলা হয়েছে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো, অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাদের এখানে সিভি এবং সমস্ত যা যা ডকুমেন্টস আছে, সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড তোমাদেরকে করতে হবে। কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। মার্কশিট দিতে হবে, সমস্ত রকম সার্টিফিকেট দিয়ে দেবে, যেমন ধরো বার্থ সার্টিফিকেট তোমাদের যদি থেকে থাকে, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট, এবং অন্যান্য যদি থাকে যেমন ধরো কাস্ট সার্টিফিকেট, সমস্ত কিছু সেলফ অ্যাটাস্টেড করে তোমাদেরকে এখানে যে টেস্টিমোনিয়ালস যেগুলো থাকছে তোমাদের এখানে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতে সেন্ড করতে হবে। ইমেল আইডিটা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেখান থেকে গিয়েও তোমরা কিন্তু দেখে নিতে পারো। এছাড়া কিন্তু তোমরা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো। তোমাদের এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে থাকছে দেখো, নোটিফিকেশন যেদিন রিলিজ হয়েছে তার থেকে 14 দিন পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে এখনো অনেক দিন বাকি রয়েছে অ্যাপ্লাই করার জন্য। তাই যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো দেখো, তোমরা যেখানে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ইমেলটা করবে, ইমেলের সাবজেক্ট তোমাদের দিতে হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট 1 নন মেডিকেল। এখানে যেই কথাটা আছে সেই কথাটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে, তারপরে কিন্তু তোমাদের ইমেলটা সেন্ড করতে হবে। এবং তোমাদের যেখানে শর্ট লিস্ট করা হবে সেটা কিন্তু তোমাদের যে ইন্টারভিউ হবে একটা, সেই ইন্টারভিউর উপরে বেস করে ক্যান্ডিডেটকে কিন্তু শর্ট লিস্ট করা হবে। তোমরা এখানে কবে পরীক্ষা দিতে পারবে বা কবে ইন্টারভিউ দিতে পারবে সেই ইন্টারভিউয়ের ডেটও কিন্তু বাই ইমেলেই তোমাদের জানানো হবে, এবং তোমরা সিলেক্ট হচ্ছ কিনা সেটাও কিন্তু ইমেলের মাধ্যমে জানানো হবে। তাই অবশ্যই তোমাদের সিভির মধ্যে সঠিকভাবে তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বারটা দিয়ে দেবে, ভুল হলে কিন্তু তোমাদের এখানে অসুবিধা হয়ে যাবে। তারপর এখানে বলা হয়েছে কল ফর ইন্টারভিউ,
শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই SMS এবং অথবা ইমেলের মাধ্যমে জানানো হবে। তাই অবশ্যই তোমাদের এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটকে রেগুলার ইমেল চেক করতে হবে। তারপর এখানে বলা হয়েছে আদার কিছু কন্ডিশন বলা হয়েছে, কোনো রকম টিএ দিয়ে দেওয়া হবে না যখন তোমরা পরীক্ষা দিতে যাবে, এটা তোমরা প্রত্যেকেই জানো। এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট যেমন এজ প্রুফ সার্টিফিকেট, মার্কশিট এবং অন্যান্য যা যা তোমাদের সার্টিফিকেট আছে সমস্ত কিছু অরিজিনাল নিয়ে যাবে যখন তোমাদের ইন্টারভিউ হবে। সেই সময় ইন্টারভিউয়ের উপরে বেস করে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা দেওয়া হবে। তো দেখো তোমাদের যে এখানে নিয়োগটা করা হচ্ছে সেটা কিন্তু পার্ট টাইম এবং টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে। কতদিনের জন্য নিয়োগ করা হচ্ছে বলে দেওয়া হয়েছে, টোটাল 3 বছরের জন্য এটাকে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটাকে এক্সটেন্ড করা হতেও পারে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কিছু বলে দেওয়া হয়নি যে এটাকে এক্সটেন্ড করা হবে কিনা। তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আর যদি তোমাদের এই ধরনের কোয়ালিফিকেশন থেকে থাকে এবং যদি তোমরা কল্যাণীর আশেপাশের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।